আসসালামু আলাইকুম। কোয়েল পাখিগুলোর 5 দিন বয়সে আজকে ভ্যাকসিন করব। তো সেটা হচ্ছে বিসিআরডিবি বা রানীক্ষেত যাই বলেন। তো ভ্যাকসিন করার আগে পানির পাত্রগুলো সবগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এটাই স্বাভাবিক, প্রতিবার পানি দেওয়ার আগেও চেষ্টা করবেন এগুলো ধুয়ে নিতে, ভ্যাকসিন দেওয়ার আগে তো অবশ্যই। ধুয়ে নেওয়ার পর আমি 4 বোতলে ভ্যাকসিন দেবো, তাই 2টা বোতল ভরে নিলাম। 2টা বোতল ভরে নিয়ে সেটা মাপের জন্য বোতলে নিলাম। তারপর একটা মগের মধ্যে সেই পানিগুলো নিয়ে এখন সেটার সাথে ভ্যাকসিন মিক্স করব। তো ভ্যাকসিনগুলো আনার সময় দেখছেন কীভাবে দিয়ে দিয়েছে, বরফ দিয়ে কাগজ দিয়ে পেঁচিয়ে। তো ভ্যাকসিন আনার যে শর্তগুলো হচ্ছে মানে আপনি তাপ পেতে পারবে না, তাছাড়া আলো যেন না পায়, তাই বরফ দেওয়ার পরও আবার পেপার দিয়ে পেঁচিয়ে দিয়েছে। তো এগুলো হচ্ছে সরকারি ভ্যাকসিন। তো আমি 2টা এনেছি আমার 200 পাখির জন্য। তো পাখি আমার 200 নাই, আসলে মূলত 170 বা 75টার মতো হবে। তো সেই হিসেবে 200 পাখির ভ্যাকসিনের ডোজে আনতে হয়। তো এগুলো আমি ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি। আর আরেকটা পদ্ধতি আছে যে কি চোখে দিয়ে, কিন্তু সেটাতে প্রবলেম হচ্ছে কি অনেকগুলো পাখি হলে তখন এক ফোঁটা করে এক একটা করে ধরে চোখে দেওয়াটা অনেক বেশি ঝামেলা হয়ে যায়। আমি এগুলো খাওয়ার জন্য দিয়ে দেব পানির পাত্রে। তো এগুলো 1 ঘন্টার ভিতরে খেয়ে ফেলবে, সেটাই ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে। তো আমি 4টা বোতলে ভাগ করে নিচ্ছি পানিগুলো। আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, যখনই ভ্যাকসিন করবেন সেটা অবশ্যই রাতে করার চেষ্টা করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ভ্যাকসিন করার আগে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আগে পানির পাত্র সব নামিয়ে নেবেন। মানে পাখিগুলো যেন খুব তৃষ্ণার্ত থাকে, পানি দেওয়ার সাথে সাথে যেন খুব দ্রুত খেয়ে ফেলে। তো আমি ঠিক 3 ঘন্টা আগে পানি নামিয়ে রাখছিলাম। তো এখন 3 ঘন্টা পর্যন্ত তারা কোনো পানি খেতে পারেনি। তো সেই জন্য এগুলো দেওয়ার সাথে সাথে তারা খুব দ্রুত পানি খেয়ে নেবে। ভ্যাকসিনটা আসলে যত দ্রুত পাখি খেয়ে শেষ করবে তত দ্রুতই কার্যকর হয়। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। আর মানে দেওয়ার সাথে সাথেই তারা হুমড়ি খেয়ে পড়বে এগুলো খাওয়ার জন্য, কারণ তাদের গলা 3 ঘন্টা যাবৎ খুবই শুকিয়ে আছে। তো এইভাবেই তারা খাচ্ছে, সবগুলো পাখি আশা করি খেয়ে ফেলবে। তো আমার এগুলো বেশি সময় লাগেনি, তো 40 মিনিটের ভিতরে শেষ হয়ে গেছিলো। তো ভ্যাকসিন সম্বন্ধে আর তেমন বলার মতো কিছু নেই। তাও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।